আসসালামু আলাইকুম। চলে এসেছি ফাউজিয়াস মম। শীত তো উকি দিচ্ছে, আর শীতের পিঠাগুলো না খেলে কি হয়? তো খুবই মজাদার একটি দুধ চিতই রেসিপি নিয়ে চলে এসেছি, আর পারফেক্টলি। তার জন্য আমি এখানে 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি, আর এইগুলোকে আগে একবার জাল করে নিয়েছিলাম। এখানে দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, সামান্য একটু লবণ দিয়ে জাল করে নিচ্ছি। আর এইদিকে আমি খেজুরের গুড় কিছুটা পানি দিয়ে জাল করে নিচ্ছি। অবশ্যই কিন্তু আলাদা করে জাল করে নিতে হবে, তা না হলে একসঙ্গে দিলে দুধটা ফেটে যায়, তখন কিন্তু সেটা খেতে বা দেখতে কোনোটাই ভালো লাগে না। এইদিকে কিন্তু বলক উঠে যাচ্ছে, দুধটা বলক উঠে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, আর নারকেল কোড়া দিয়ে আমি এটাকে আরেকবার বলক উঠিয়ে নিচ্ছি। যেহেতু এই দুধটাকে আমি আগে একবার জাল করে নিয়েছিলাম, তাই এখন খুব বেশি জাল করছি না, জাল করে উঠিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এইদিকে আমি চিতই পিঠার গোলাটা তৈরি করে নিয়েছি। যেহেতু ভিডিওটা খুব বড় হয়ে যাবে, তাই আমি এটাকে দেখাইনি। তবে আপনাদের যদি পারফেক্টলি পিঠা তৈরির গোলাটা না হয়, তাহলে আপনারা কমেন্টস করে জানাতে পারেন, আমি আপনাদের দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো ফার্স্ট পিঠাটা দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, ফার্স্ট পিঠাটাই কত সুন্দর হয়েছে, আর কতটা নরম সফট হয়েছে, নিচ থেকেও কিন্তু একদম পড়েনি। এদিকে দুধটা যখন হালকা কুসুম গরম অবস্থায় এসেছে, আর গুড়ের শিরাটাও ঠান্ডা হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি গুড়ের শিরাটা দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে সাইড করে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদমই পারফেক্ট রয়েছে দুধটা। এই গুড়ের শিরাটা দিলে হয় কি, এটার কালারটা খুব বেশি সুন্দর আসে। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন। এবারে গরম গরম পিঠাগুলোকে আমি ছেড়ে দিচ্ছি। 1 লিটার দুধে আমি এখানে 7টি মাঝারি সাইজের পিঠা ভিজিয়েছিলাম, আর পারফেক্টলি ভিজেছিল। পিঠাগুলো ভিজিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি 5 থেকে 6 ঘন্টার জন্য। 5 থেকে 6 ঘন্টা পর আপনাদের দেখিয়ে দিয়েছি কত সুন্দর করে পিঠাগুলো ভিজেছে। আর পিঠাটা মাশাআল্লাহ এত মজার ছিল, আর খুবই সফট ছিল, দেখেই বুঝতে পারছেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। যদি রেসিপি ভালো লাগে বেশি বেশি শেয়ার করে অন্যের উপকারে আসবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আর আজকে এই দুধ চিতই পিঠা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের মাঝখান থেকে। আল্লাহ হাফেজ।